এখানে আমি একটা পাকা হিমসাগর আম নিয়েছি। হিমসাগর আমগুলো কিন্তু খুব মিষ্টি হয় আর কালারটাও খুব সুন্দর হয়। তো আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমটাকে এবারে আমি একটু কেটে নেব। আমটাকে এরকম খোসা ছাড়িয়ে টুকরো করে আমি কেটে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে এই পাকা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার একটু মিহি করে পিষে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়েছি, নিয়েছি 1 প্যাকেট মতো ফুল ক্রিম দুধ। দুধটা আমি একটু প্রথমে ফুটতে দেব। দুধটা যতক্ষণ ফুটছে এখানে নিয়েছি আমি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। আর আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করা দুধ ছিল, সেটা একটু নিয়েছি। 2 চামচ মতো ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার এই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে, তাহলে কাস্টার্ড পাউডারটা খুব সুন্দরভাবে গোলা যাবে, না হলে দলা বেঁধে যাবে। দেখুন কত সুন্দর একটা পাকা আমের কালার চলে এলো এই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য। দুধটা কিন্তু ফুটে গেছে। এতে এবার দিচ্ছি আমি একটু চিনি। এবার এই চিনির সাথে দুধটা আবার একটু ফুটিয়ে নেব, যাতে চিনিটা পুরো গলে যায়। এবার যে আমি ঠান্ডা দুধের মধ্যে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছিলাম, সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা পাকা আমের কালার চলে এলো এই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য। আর দুধটা কিন্তু বেশিক্ষণ ফোটাতে হলো না, ঘন করার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে গেল। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। ততক্ষণ এখানে নিয়েছি আমি ছানা। এটা আমি ঘরে বানানো ছানা নিয়েছি। 1 বাটি মতো ঘরে বানানো ছানা নিয়েছি। এতে দিচ্ছি আমি 2 চামচ মতো সুজি আর 2 চামচ মতো মিল্ক পাউডার। এবার সব কটা উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব। বাস এরকম মিহি করে একদম মেখে নিয়েছি। একটা কড়াই চাপিয়েছি গ্যাসের মধ্যে। এবার যে ছানার মণ্ডটা আমি তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা। আর তার সাথে দেব আমি যে পাকা আমটা পিষে নিয়েছিলাম মিক্সিতে, সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব এই পাকা আম আর এই ছানার মণ্ডটা। মিষ্টির জন্য দিচ্ছি একটু চিনি। এবার ক্রমাগত নাড়াচাড়া করব। যতক্ষণ না এটা শুকনো হয়ে কড়াই ছেড়ে দেবে ততক্ষণ এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। বাস এটা তৈরি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এখানে নিয়েছি কয়েক পিস স্লাইস ব্রেড। একটা ব্রেড নিয়ে নিয়েছি, 1 পিস ব্রেড। এরকম একটা ছোট ধারালো বাটি নিয়েছি, না হলে গ্লাস দিয়েও হবে, ধারালো যে গ্লাসগুলো। এইভাবে করে ঘুরিয়ে চাকতি মতো করে কেটে নেব। ব্রেডটা একটু টাটকা হলে ভালো হয়, খুব বাসি হলে পুরনো হলে কিন্তু তখন আবার কাটা যাবে না, ভেঙে যাবে। এইভাবে করে প্রত্যেকটা ব্রেড থেকে আমি এরকম গোল গোল চাকতি মতো কেটে নিয়েছি। এবার যে পুরটা আমি বানালাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। একটা ব্রেডের স্লাইস নিয়েছি আর তার মধ্যে দিলাম একটুখানি পুর। এই আমের পুর, আম ছানার পুর দিয়ে দিলাম। ভালো করে চাড়িয়ে দিচ্ছি। আর একটুখানি জল নিয়েছি, সাইডগুলো দিয়ে দেব। খুব সামান্য দেব, বেশি না। অল্প অল্প জল দিয়ে একটু ব্রেডটা আমি ভিজিয়ে দিলাম। উপর থেকে আর একটা এরকম স্লাইস দিয়ে দিলাম, দিয়ে হাতে করে চেপে চেপে বন্ধ করে দেব। খুব সহজেই কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ সাইডগুলো একটু জল দিয়েছিলাম আর মধ্যিখানে তো পুরটা আছেই, তো খুব সহজে এইভাবে করে বন্ধ হয়ে যাবে। সব কটা আমি রেডি করে নেব। সব কটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন আমের যে কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা বানিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এর অর্ধেকটা আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিলাম।
এবার যে আমি পুর ভরে যে ব্রেডের টুকরোগুলো আমি রেডি করেছিলাম সেইগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। আর বাকি যে দুধটা ছিল সেটা এর মধ্যে ছড়িয়ে উপর থেকে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। সব কটা ব্রেড এইভাবে করে কাস্টার্ড পাউডার দিয়ে কভার করে দিলাম। আর এখানে নিয়েছি আমি আমসত্ত্ব। আমসত্ত্বটা এরকম টুকরো করে কেটে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম। যেহেতু এটা আমের মিষ্টি তাই জন্য উপর থেকে এরকম আমসত্ত্ব দিয়ে দিলাম। দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে এক্ষুনি খাওয়া যাবে না, 15 থেকে 20 মিনিট একটু রেখে দিতে হবে, তাহলে ব্রেডের পিসগুলো একদম নরম হয়ে যাবে, খাওয়ার সময় দারুণ লাগবে। আমি 15 থেকে 20 মিনিট মতো একটু রেখে দিয়েছিলাম। আর চামচে করে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম সফট হয়ে গেছে এই ব্রেডের পিসগুলো। আর ভেতরে অপূর্ব স্বাদের কিন্তু আমছানার পুর ভরা এই মিষ্টি কত সহজে তৈরি হয়ে গেল দেখুন, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে। যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আর আরও রেসিপি দেখার জন্য আমার পেজটিকে প্লিজ ফলো করবেন।